বিরিয়ানি খেতে তো আমরা সকলেই কম বেশি খুবই ভালোবাসি, কিন্তু তোমরা কি জানো আমি কিন্তু এই খাবারটা খেতেও ভীষণ ভালোবাসি। অনেকে শুনে হয়তো নাক সিটকাবে, কিন্তু আমার কিন্তু এটা দুর্দান্ত লাগে। আমার সব পছন্দের খাবারের মধ্যে এই ফেনা ভাতটাও কিন্তু একটা প্রিয় খাবার। তো এই ফেনা ভাতটা আমি কীভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, মানে আমার ঘরে যা যা সবজি ছিল সব সবজি প্রায় নিয়ে নিয়েছি। পটল, কুমড়ো, আলু, মিষ্টি আলু, ঢ্যাঁড়স, টমেটো, তারপরে একটা উচ্ছে ছিল সেটাও নিয়ে নিয়েছি। এখানে দেখো নিয়েছি গোবিন্দভোগ চাল। অবশ্যই ফেনা ভাতটা হতে হবে কিন্তু গোবিন্দভোগ চালের, নাহলে কিন্তু সেই সুগন্ধ সেই স্বাদটা তোমরা পাবে না। তো তারপর দেখো একটা হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম জল। জলটা একটু ফুটে উঠলে তারপরে আমি একে একে সমস্ত সবজিগুলো ভালো করে যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই আগে দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে লাগবে, যেহেতু গোবিন্দভোগ চালটা দেবো। আর সবজিগুলো যদি আমি ছোটো করে দিই একদমই গলে যাবে, তাই সবজিগুলো দিয়ে আমি আগে ভালো করে সেদ্ধ করে নেবো কিছুক্ষণের জন্য। চালটা কিন্তু এখন দেবো না, তাহলে কিন্তু একদমই সবজিগুলো সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তাই সবজিগুলো আমি ম্যাক্সিমাম টাইম মানে প্রায় 70% সেদ্ধ হওয়ার পরে তারপরেই কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরেই আমি কিন্তু এরপরে এখানে দিয়ে দেবো ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়সটা আগে দিইনি, তাহলে একেবারে গলে যেত আর খেতে ভালো লাগতো না। তাই ঢ্যাঁড়সটা আমি সবার পরেই দেবো, মানে চালটা দেওয়ার পরে ঢ্যাঁড়স আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো। আর এই ফেনা ভাত খেতে যে আমার কি অপূর্ব লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো কুমড়োটা আমি তুলে নিয়েছি। কুমড়োটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো কুমড়োটা আগে থেকে তুলে নিলাম, নাহলে একদম এই কুমড়োটা না খুব ভালো ছিল, একদম আঠালো কুমড়ো যেটা না সেটা। তো কুমড়োটাও তুলে নিয়েছি। এরপর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে এবার এটাকে ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রাখবো। তারপর দেখো কিছুক্ষণ ওয়েট করার পর, প্রায় 10 মিনিট ওয়েট করার পর কিন্তু আমার চাল আর ঢ্যাঁড়স প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু চেক করে নেব। তো দেখো এখানে চেক করেছিলাম। তারপর কুমড়োগুলো একটু তুলে দেখলাম যে কুমড়োগুলো একটু সেদ্ধ হতে হবে, তারপর আবার কুমড়োগুলো দিয়ে দিলাম। তো পরের দিকে যে লাস্টের দিকে কুমড়োগুলো দিয়ে দিলাম, যে কুমড়োগুলো একটু ভালো মতো সেদ্ধ হোক। তো দেখো আমার ঢ্যাঁড়সগুলো একটু ভেঙে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে নাকি। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ঢ্যাঁড়সগুলোও কিন্তু তুলে রেখে দেবো। এরপর দেখো ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো একে একে সমস্তটা তুলে নিচ্ছি। আর তারপরেই আমার হচ্ছে সেদ্ধ ভাত রেডি হয়ে যাবে। আর এর মধ্যে নামানোর আগে কিন্তু অবশ্যই আমি দিয়ে দেবো 1 চামচ ঘি আর সৈন্ধব লবণ, যেটা আমার দেখানো হয়নি, কিন্তু আমি কিন্তু এর মধ্যে সৈন্ধব লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। প্রায় 4-6টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, এতে গন্ধটা ভীষণই ভালো আসে। ব্যাস রেডি আমার ফেনা ভাত। এরপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর শীত, গ্রীষ্ম, বর্ষা যাই বলো না কেন এই ফেনা ভাতটা খেতে আমার দুর্দান্ত লাগে। আমি খিচুড়িটা অতটা পছন্দ না করলেও এই ফেনা ভাতটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো আমার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু ভীষণ পছন্দ করে খেতে। আর এই শীতকালে তো এরকম ধোয়া ওঠা অবস্থায় খেতে তো দারুণ লাগে। তারপর দেখো নিয়ে নিয়েছি প্লেটে সমস্ত সবজি। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। আমার দারুণ লাগে খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। কিন্তু এটা কিন্তু খেতে সত্যি অপূর্ব লাগে। তোমরা একবার হলেও প্লিজ ট্রাই করো, বিশেষ করে নিরামিষের দিনগুলোতে রাত্রেবেলায় এরকম সমস্ত সবজি দিয়ে ফেনা ভাত করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো টাটা, বাই বাই। সকাল ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। চলো টাটা।